ওয়েলকাম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমরা একটি দারুণ একটি অ্যাডমিশন সংক্রান্ত বা ট্রেনিং জব নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন বিভিন্ন রকম সংবাদ বা বিভিন্ন রকম জব সংক্রান্ত নোটিশ এবং বিভিন্ন অনলাইন কাজের তথ্য পাওয়ার জন্য। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি বোর্ডের আন্ডারে যে ডিএলএড কোর্স করানো হয়, সেই ডিএলএড কোর্সে 2025 থেকে 2027 শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশান ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপনারা যারা ভর্তি হতে চান তারা নোটিফিকেশানটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। এখান থেকে নোটিশ সেকশানে গিয়ে দেখতে পাচ্ছেন 30/6/2025 তারিখে যে অ্যাডমিশন নোটিশ দেওয়া হয়েছে, এখান থেকে আমরা ফর ডিটেলস এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন সেই নোটিফিকেশান ওপেন করে দেখাচ্ছি আপনাদের সরাসরি। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান, এটি প্রকাশ করা হয়েছে 30/6/2025 তারিখে। নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশন টু 2 year ডিএলএড কোর্স আন্ডার রেগুলার ফেস টু ফেস মোড ফর দি সেশন 2025 থেকে 2027, অর্থাৎ 2025 থেকে 2027 যে 2 বছরের ডিএলএড কোর্স করানো হয় তার অ্যাডমিশন সংক্রান্ত নোটিশ। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, অর্থাৎ কি যোগ্যতা দরকার এতে ভর্তি হতে গেলে। ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 50 মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান আর এলিজিবল ফর অ্যাডমিশান, অর্থাৎ সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলে তারা আবেদন করতে পারবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এ রিল্যাক্সেশন অফ 5%, অর্থাৎ 5% কম করে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলে SC ST OBC অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অথবা এক্স সার্ভিসম্যান তারা আবেদন করতে পারে। এখন আমরা দেখব আপার এজ লিমিট জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 35 বছর এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য 40 বছর এবং ওবিসিদের জন্য 38 বছর। এর ভিতরে অর্থাৎ এর নিচেই বয়স থাকলে আপনারা করতে পারবেন, এর ঊর্ধ্বে বয়স হলে আপনারা আবেদন বা ভর্তি হতে পারবেন না। এখন আমরা দেখে নেব নিচের দিকে আপনারা আবেদন করবেন WBPPE, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আবেদন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টু বি আপলোডেড, অর্থাৎ কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। এটি হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বরে আছে হায়ার সেকেন্ডারি মার্কশিট, একটি ফটোগ্রাফ এবং সিগনেচার, আপনার সিগনেচার করা থাকতে হবে। এছাড়া SC ST হলে তাদের কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এই ধরনের সার্টিফিকেট এবং একটা ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট লাগবে। এই সমস্ত ডকুমেন্ট আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। এখন আমরা নিচের দিকে স্ক্রল করলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখিয়ে দেব আপনাদের। ক্যালকুলেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ আপনাদের কিভাবে বাছাই করা হবে। দেখতে পাচ্ছেন আপনার উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 5, অর্থাৎ বেস্ট 5টি সাবজেক্টের নাম্বারের ভিত্তিতে তার পার্সেন্টেজ করা হবে। সেই তথ্য আপনাদের সামনে এখানে দেখানো হয়েছে। আপনারা বেস্ট অফ 5-এর হিসাবে এখানে মেরিট লিস্টে নাম তুলতে পারবেন। এখন দেখছেন ফি স্ট্রাকচার, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশান ফি, SC STদের জন্য 500 টাকা এবং OBC হলে 750 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাকে অনলাইনে জমা দিতে হবে। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করলে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে জেনে নেব যে আপনাদের অ্যাপ্লিকেশান কত দিনের মধ্যে করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি শিডিউল অফ অ্যাডমিশান, অর্থাৎ আপনাদের অনলাইন অ্যাডমিশান স্টার্ট হয়েছে 4/7/2025 থেকে।
4/7/2025 থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশান চলবে 20/7/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আর মাত্র কয়েকদিন বাকি আছে। 20/7/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো আজকের গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশানটি আপনাদের সামনে জানানো হলো। এছাড়া এই নোটিফিকেশান আপনাদের অনলাইনে বা আপনার যে সেন্টারে আবেদন করবেন সেখানে দেখতে পাবেন এই 28/7/2025 তারিখে। 28/7/2025 তারিখে আপনার মেরিট লিস্ট আপনি দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।